আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শহীদুল ইসলাম জনি। আপনারা জানেন যে হাজী আব্দুল খালেক স্মৃতি গন্ধরাজ ফুটবল টুর্নামেন্ট 2026 আজকে উদ্বোধনী ম্যাচটি দুটি দল কিন্তু আপনারা দেখলেন যে প্রথমার্ধের খেলা শেষ হলো এবং প্রথমার্ধে কিন্তু গ্রিন সিটি তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল। এবং এই মুহূর্তে আমার সামনে গন্ধরাজ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ ভাই। আজকের এই টুর্নামেন্টটি আয়োজন করতে পেরে কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। নেকড়িবাগ সমাজ কল্যাণ সমিতি প্রায় 40 বছর যাবতই আমাদের এই ঐতিহাসিক মাঠ নেকড়িবাগ সমাজ কল্যাণ সমিতির মাঠে প্রতি বছরই ক্রিকেটের সিজনে ক্রিকেট, ফুটবল সিজনে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে থাকি আমরা। আপনারা জানেন কেরানীগঞ্জের মামাটি মানুষের নেতা আলহাজ আমানুল্লাহ আমান ভাই কেরানীগঞ্জকে মাদক মুক্ত করার জন্য পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা নেকড়িবাগ সমাজ কল্যাণ সমিতির সকল সদস্য সম্মিলিতভাবে নতুন প্রজন্মের ছেলেদেরকে কিভাবে খেলাধুলায় উৎসাহিত করা যায় সেটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা চাচ্ছি কেরানীগঞ্জ থেকে মাদক নির্মূল হোক, নতুন প্রজন্মের ছেলে মেয়েরা খেলাধুলায় উৎসাহিত হোক, খেলাধুলায় অংশগ্রহণ করুক। এটাই আমাদের নেকড়িবাগ সমাজ কল্যাণ সমিতির সকল সদস্যের লক্ষ্য, উদ্দেশ্য এবং সার্থকতা। যদি একটা কথা বলি যে স্টেডিয়ামের বাইরে যে ভবনগুলো থাকে সেই ভবনগুলো থেকে অনেক মহিলা দর্শকরা কিন্তু খেলা দেখে এবং আমরা দেখেছি যে হাজী আব্দুল খালেক স্মৃতি গন্ধরাজ ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন ভবন থেকে মহিলা দর্শকরা খেলা দেখছেন এবং মহিলা দর্শকদের জন্য যদি মাঠের যে কোনো একটি জায়গায় একটি ছোট্ট গ্যালারি করা যেত যে মহিলারা এই মাঠে বসেই খেলা দেখবে, কেমন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আসলে এটা তো আমাদের যে এটা নেকড়িবাগ সমাজ কল্যাণ সমিতি মানে আমাদের এই গ্রামেরই একটা অংশ, একটা মাঠ। এটা তো স্টেডিয়াম বা আমাদের এখানে গ্যালারি করার তেমন কোনো জায়গা অবশিষ্ট নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাঠের চারপাশ দিয়ে একই অবস্থা, বড় বড় বিল্ডিং। আমরা এখানে প্রতিটা বিল্ডিং থেকেই মহিলারা, পুরুষ, বাচ্চারা সবাই কিন্তু খেলা উপভোগ করছে। এবং এটা আমাদের কেরানীগঞ্জে এটা শুধু ফুটবল খেলার জন্য নয়, আমাদের এই কেরানীগঞ্জে এই নেকড়িবাগ সমাজ কল্যাণ সমিতির মাঠটি একটি ঐতিহাসিক মাঠ। আপনারা জানেন 1971 সনে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সে সময়ও এই মাঠে এই মুক্তিযুদ্ধের ট্রেনিং প্রথমে বাংলাদেশের মধ্যে প্রথম এখানে মোস্তফা মহসিন মন্টু ভাইয়ের নেতৃত্বে এখানে ওই ঐতিহাসিক ট্রেনিংও এই মাঠে হয়েছিল। তাই আমরা তখন থেকে এই নেকড়িবাগ সমাজ কল্যাণ সমিতির যারা পর্যায়ক্রমে যারাই আসছে এই সমিতির সদস্য হয়েছে সবাই এভাবেই খেলাধুলায় উৎসাহিত ছিল। আমরা চাচ্ছি আগামীতে গ্যালারি, আপনি যে কথাটা বললেন যে বসার জায়গা মেয়েদের বা মহিলাদের জন্য করা যায় কিনা, এটা আমাদের নেকড়িবাগ সমাজ কল্যাণ সমিতি যারা নীতি নির্ধারক আছেন এরা আমি আপনার এই প্রস্তাবনা তাদের কাছে বলবো। দেখা যাক পরবর্তীতে যদি কোনো কিছু করার থাকে তাহলে আমরা অবশ্যই এই ধরনের ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে আমাদের কেরানীগঞ্জ মাদকতা শক্তি প্রত্যেকটা এলাকায় কিন্তু বেড়ে চলেছে এবং খেলাধুলা এই মাদকতা শক্তি বন্ধ করে তরুণদেরকে খেলাধুলায় ফিরে আনতে হলে মাদকতা শক্তিটা বন্ধ করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে নেকড়িবাগ সমাজ কল্যাণ সমিতি তারা কিন্তু সবসময় এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে তারা কিন্তু এই ধরনের আয়োজন করতে যাচ্ছে এবং তারা কিন্তু সবসময় নেকড়িবাগ সমাজ কল্যাণ সমিতি তারা কিন্তু এই ধরনের টুর্নামেন্টগুলো আয়োজন করে থাকে যে তরুণরা যেন মাদকতা শক্তিতে জড়াতে না পারে। ধন্যবাদ আপনাকে। একটি বিষয় লক্ষ্য করবেন, আমরা ইদানিং ফেসবুক বলেন মিডিয়াতে বলেন লক্ষ্য করছি যে কেরানীগঞ্জে প্রায় মহল্লাতেই এই মাদকাসক্তির বিষয়টা খুবই উচ্চ পর্যায়ে চলে গেছে। সেই দিক থেকে আমাদের নেকড়িবাগ সমাজ কল্যাণ সমিতি না, আমাদের নেকড়িবাগ গ্রামে মাদকের ব্যাপারটা একবারে জিরো টলারেন্স। আমাদের মহল্লায় তেমন কোনো মাদক বিক্রেতা অথবা মাদক সেবনকারী বলতে গেলে একেবারেই নেই। এই দিক দিয়ে আমরা খুব স্বস্তিতে আছি আমাদের এই মহল্লায়। আর তাছাড়া আপনারা জানেন যে আমাদের এখানে ম্যাক্সিমাম লোকই এখন বাহির থেকে এখানে এসে ভাড়া বা এখানে থাকে। আমাদের যারা লোকাল আমরা যাদেরকে চিনি আমাদের এখানে মাদকের বিষয়টা খুবই কম। এটা আনন্দিত হবেন শুনে। সারা কেরানীগঞ্জের মানুষকে আমরা বলতে পারি এক সময় নেকড়িবাগের নামে অনেকে অনেক কথা বলতো, কিন্তু
আমাদের এই নেকরোজবাগ মহল্লায় কোনো মাদক বিক্রেতা অথবা প্রকাশ্যে মাদক সেবনকারী আমরা আমাদের চোখে পড়ে নাই এখন পর্যন্ত। সেই জন্য আমরা আমাদের এখানে সবাই ছোট বড় সবাই খেলাধুলার মধ্যেই উদ্বুদ্ধ আছি। আমরা আগামী দিনে যাতে আরো ভালো করে ব্যাপকভাবে খেলাধুলা মানুষকে উৎসাহিত করতে পারি, এটা আমাদের নেকরোজবাগ সমাজ কল্যাণ সমিতির প্রত্যেকটা সদস্যের চ্যালেঞ্জ। আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমরা এভাবেই প্রতি বছর আমাদের এটা অব্যাহত থাকে। অনেক অনেক ধন্যবাদ নেকরোজবাগ সমাজ কল্যাণ সমিতির দুই সদস্যকে। তারা কিন্তু তাদের মূল্যবান বক্তব্য বললেন এবং তারা কিন্তু সবসময় কিন্তু খেলাধুলার আয়োজন করে থাকেন যে তরুণরা যাতে মাদকতা শিক্ষিতে যাতে জড়াতে না পারে সেই লক্ষ্য নিয়ে কিন্তু নেকরোজবাগ সমাজ কল্যাণ সমিতির সকল সদস্যরা কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন এবং বিভিন্ন ফুটবলের পাশাপাশি ক্রিকেট তারা আয়োজন করে থাকেন। প্রতিটি বছরই কিন্তু 2টি করে টুর্নামেন্ট হয়, হাজী আব্দুল খালেক স্মৃতি গন্ধরাজ ফুটবল টুর্নামেন্ট এবং হাজী আব্দুল খালেক স্মৃতি গন্ধরাজ টি20 ক্রিকেট। আপনারা জানেন যে ঐতিহ্যবাহী নেকরোজবাগ মাঠ থেকে আবার আপনাদেরকে কমেন্ট্রি বক্সে ফিরে নিয়েছি মোহাম্মদ শহীদুল ইসলাম জনি।